এই যে ভালভের মধ্যে একটা স্ক্রু ঢুকে গেছে, এবং এই যে একটা স্ক্রু ঢুকে গেছে, এই যে দেখুন একটা স্ক্রু ঢুকে গেছে। এই অবস্থায় ভালভ সবসময় থাকবে একদম ক্লিয়ার ক্লিয়ার এবং এই অবস্থায় যে ভালভ এরকম হয়ে গেছে, কেন হয়ে গেছে, যদিও গাড়িটা দেখেই বুঝতে পারছেন যে ইঞ্জিনের কাজ অল্প কিছুদিন হলো কাজটা করা এবং সিলিন্ডার কিট নতুন লাগানো, অল্প কিছুদিন হয়েছে কাজ করা, তারপরে যে ভালভটা এটা হয়ে গেছে, এটা যদিও মিস্ত্রির ভুলে এটা হয়েছে। তার কারণটা হচ্ছে ইঞ্জিনটা সেটিং করেছে যেভাবেই হোক, স্ক্রু একটা ভিতরে পড়ে গেছে, বুঝতে পারেনি, দে এই ভালভের মধ্যে ঢুকে গেছে, ভালভ এবার বেঁকিয়ে গেছে, যার জন্য গাড়ি কম্প্রেসার হারিয়ে গিয়ে গাড়ি স্টার্ট হচ্ছে না। এটা হচ্ছে আমার ভালভ গ্রাইন্ডিং হচ্ছে আর কি। যদি আপনি এইসব কাজগুলো লেদের কাজ, কিন্তু রানিং গাড়ি, রাস্তার গাড়ি, সঙ্গে সঙ্গে করে দিতে হবে। জাস্ট ভালভ গ্রাইন্ডিং, নতুন ভালভ লাগালে গ্রাইন্ডিং করাই লাগে। তার মানে হচ্ছে যে পুরনো ভালভটা ছিল সে ভালভটা ওর মতো পজিশনে ছিল, এবার যেহেতু নতুন ভালভ দিয়ে দিলাম পজিশন চেঞ্জ, এবার ঘষে ভালভটাকে গ্রাইন্ডিং করে, অর্থাৎ ঘষে ভালভটাকে পজিশনে নিয়ে আসতে হবে। এখন যেটাতে ঘষছি এটা হলো মোটা গেজ, মোটা গেজ, এটাকে ভালভ গ্রাইন্ডিং বলা হয়। এবং পালিশ আর একটা আছে অপোজিট সাইডে, ওটা হবে ফিনিশিং। এটা হচ্ছে ভালভ কাটছে, এই যে একটা সাউন্ড আসছে, এটাতে ভালভ কাটে অ্যাভারেজ লেভেল হচ্ছে। এই লেভেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এরকম সাউন্ড আর আসবে না। এই যে সাউন্ড প্রায় চেঞ্জ লেভেলের মুহূর্তে। এটা হলো পালিশ ভালভ। একটা ভালভ ঘষা কমপ্লিট হলো। এবার সেকেন্ড ভালভ, এটা হলো ইনলেট ভালভ আর এটা হলো এক্সজস্ট ভালভ। এক্সজস্ট ভালভটা যদি একটু বেশি ঘষতে হবে, তার কারণটা হচ্ছে যে এটাতে যদি আপনার আগুন ডেলিভারি হয়, মানে ইঞ্জিনের ভেতরে যে কার্বন ডাই অক্সাইড আছে সে কার্বন ডাই অক্সাইড ডেলিভারি হয় এটা, যার জন্য এটা একটু বেশি ঘষা লাগে। এই যে দেখুন কাটছে বেশি। গ্রাইন্ডিং একদম কমপ্লিট হয়ে গেল। এবার এখন একটা বিষয় হচ্ছে কি, এটা আমি চেক করে নেব ভালভটা গ্রাইন্ডিং ঠিকঠাকভাবে হয়েছে কি না, আর ভালভ মিস করবে কি না। ভালভ গ্রাইন্ডিং কমপ্লিট। এবার এই ভালভ মিস করবে কি না, কম্প্রেসার ঠিকঠাক আসবে কি না, সেটা পরীক্ষা করে নেব। এই যে কম্প্রেসার ঠিকঠাক এসছে কিনা দেখুন,
একদম তেল লিকেজ হচ্ছে না। এই যে শুকনো, এটাতে তেল ঢেলেছি, এটাতে শুকনো, তার মানে কম্প্রেসার 100% আসবে এবং ভাল্ব গ্রাইন্ডিং হয়ে গেছে। এটা হলো ইনলেট ভাল্ব। এবার আমি দেখাচ্ছি এক্সজস্ট ভাল্বটাকে। এই দেখো, এটা কমপ্লিট, ভাল্ব গ্রাইন্ডিং হচ্ছে। এই যে ভাল্ব গ্রাইন্ডিং কমপ্লিট, পালিশ কমপ্লিট হয়ে গেছে।